আপনি মোদিকে হিংসা করেন, খুব রাগ মোদির উপর, তাহলে রাহুল গাंधीর ভাষা শুনুন। किसने डाला, कहां से घुसा कि भाई फॉरेन पॉलिसी का मतलब इमेजिन द इग्नोरेंस फॉरेन पॉलिसी। एक चीज पूछ सकता हूँ? हाँ, मिलनी समझ के तो नहीं पकड़ा था? নমস্কার। রাজনীতির ময়দানে ভাষা কি আজ সব সৌজন্যের সীমা অতিক্রম করে ফেলেছে, নাকি বিরোধী রাজনীতির অন্তরালে লুকিয়ে রয়েছে এক বড় ধরনের স্ট্র্যাটেজিক ন্যারেটিভ? আজ আমরা ব্যবচ্ছেদ করব এমন কিছু ভিডিও, মন্তব্য এবং রাজনৈতিক ইতিহাস যা সাধারণ মানুষের মনে বারবার প্রশ্ন তুলে দিচ্ছে। ভিডিওটির প্রথম অংশে নজর দিন দেশের প্রধানমন্ত্রীর কাজের শৈলী নিয়ে প্রশ্ন তোলা গণতন্ত্রের অধিকার, কিন্তু সেই সমালোচনা যখন কুরুচিকর ভাষার আকার নেয় কিংবা মঞ্চে দাঁড়িয়ে প্রবীণ নেতাদের ডাকার ধরন যখন সৌজন্যের সীমা ছাড়ায়, তখন প্রশ্ন ওঠে নেতৃত্বের রাজনৈতিক পরিপক্কতা নিয়ে। সন্দীপ দীক্ষিতের মতো সিনিয়র নেতাদের সাথে এই আচরণ কি কেবলই অনিচ্ছাকৃত, নাকি এর পিছনে রয়েছে এক ধরনের রাজনৈতিক অহংকার? কিন্তু বিতর্ক শুধু ভাষার ব্যবহারে সীমাবদ্ধ নেই, আরও গভীরে গেলে উন্মোচিত হয় এক চরম স্ববিরোধিতা। কুখ্যাত জঙ্গি মাসুদ আজহারের নামের পিছনে জি সম্বোধন। तो एयरक्राफ्ट में मसूद अजहर जी के साथ হ্যাঁ, যে সন্ত্রাসবাদী ভারত মাতার বুকে রক্ত জড়িয়েছে, হাজার হাজার মানুষকে মেরেছে, তার প্রতি এমন নমনীয় ভাষা কেন? অথচ অন্যদিকে দেখুন, দেশের বৃহত্তম সামাজিক ও জাতীয়তাবাদী সংগঠন আরএসএসকে বারবার কাঠগড়ায় দাঁড় করানো এবং তাদের জঙ্গি সংগঠন বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা। এ কি কেবল বৈদ্যাত্তিক বিরোধিতা, নাকি নির্দিষ্ট এক ভোট ব্যাংককে সন্তুষ্ট করার সুপরিকল্পিত প্রসন্নীতি? ইতিহাস সাক্ষ্য দেয় যে 26/11 ভয়াবহ মুম্বাই হামলার পর যখন পুরো দেশ শোকস্তব্ধ, তখন এক অদ্ভুত আখ্যান তৈরি করার চেষ্টা হয়েছিল যে হিন্দু টেররিজমের নামে বই প্রকাশ করে দায় চাপানোর একটা রাজনীতি। বাটলা হাউসের এনকাউন্টারের পর যখন নিরাপত্তা বাহিনী নিজেদের জীবন বাজি রেখে জঙ্গিদের খতম করলো, তখন দেখা গেল কি? তখন দেখা গেল যে নেতাদের চোখ দিয়ে জল গড়াচ্ছে। প্রশ্ন উঠছে, জাতীয় নিরাপত্তা যেখানে জড়িত, সেখানে দেশের বীর জওয়ানদের পাশে না দাঁড়িয়ে এই সহানুভূতি আসলে কাদের জন্য? हमने वजीर आजम से बात करी, हमने सोनिया गांधी जी से बात करी। सोनिया गांधी जी को उस हादसे की हमने तस्वीरें दिखाई तो उनके आंसू फूट पड़े। বিতর্কের শেষ কিন্তু এখানেই নয়। এই সেই রাজনৈতিক ধারা যারা আদালতে লিখিত হলফনামা দিয়ে দাবি করেছিল রামের কোনো ঐতিহাসিক অস্তিত্বই নেই, রাম স্রেফ এক কল্পনা। একদিকে সনাতন সংস্কৃতিকে আঘাত করা, রামায়ণের অস্তিত্বকে অস্বীকার করা, আর অন্যদিকে নির্দিষ্ট এক সম্প্রদায়ের ভোট ব্যাংক সুসংগত রাখতে দেশের সংখ্যাগরিষ্ঠ ভাবাবেগকে উপেক্ষা করা। তাহলে আসল সত্যটা কি? জাতীয়তাবাদ এবং দেশের নিরাপত্তাকে কেন্দ্র করে এই ধরনের রাজনীতি কি আজ ভারতীয় রাজনীতিতে এক বড় ধরনের প্রশ্নচিহ্ন খাড়া করছে না? আপনার মত আমাদের জানান নিচে কমেন্ট সেকশনে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং দেখতে থাকুন সত্য ও তথ্যের সঠিক বিশ্লেষণ।